শুন, এবার তাহাজ্জুদের নামক একটা নামাজ আছে, যেটা রাত্রে 12টার পর থেকে তার সময় শুরু হয়, ফজর আজান পর্যন্ত তার সময়। এই নয় যে রাত্রে আপনাকে 2টাতেই উঠতে হবে, 4টা, আপনার 1টাতে উঠতে হবে, 1:30টাতে উঠতে হবে, এরকম কিছু নাই। আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আপনার ফজরের আগে যতটুকু সময় আপনি লাগাবেন, একটা তাহাজ্জুদের নামাজে একজন ব্যক্তির 1 ঘন্টার সময় লাগতে পারে, 2 ঘন্টার সময় লাগতে পারে, আবার একজন ব্যক্তির 8 ঘন্টার সময় লাগতে পারে, আবার একজন ব্যক্তির 15 মিনিটও হতে পারে, স্বাভাবিক। যেমন তারাবির নামাজ আমরা 15 মিনিটে পড়ে নিচ্ছি, তো সেই তারাবির নামাজটাই তো হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহলে যারা সাধারণ মানুষ, তাদের তো বড় বড় সূরা মুখস্থ নেই, আর রুকু সিজদা যেটা আমরা সবাই পারিশ্রমিক করা মানুষ, আমরা অত বড় ধরনের রুকু সিজদাও তো করতে পারবো না, যেটা আমরা সারাদিন খাটি, তারপরে আমরা ঘুমাই, তারপরে নামাজে উঠি, তো হতে পারে। তো এর কি ফজিলত, আপনি কি পাবেন? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবিল লাইল। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে, পৃথিবীতে সবচাইতে আমার উম্মতের মধ্যে আশরাফু উম্মতি, ওই মানুষগুলো, আমার উম্মত গুলো সবচেয়ে অতি উত্তম, সবচেয়ে ভালো, যারা হচ্ছে কি কোরআনকে পাথেয় মনে করলো, কোরআনকে উঠালো মানে হচ্ছে কোরআন জানলো, কোরআন পড়লো, কোরআনের আইন অনুযায়ী, নীতি অনুযায়ী চললো, কোরআনকে নিজের পাথেয় মনে করলো, কোরআনকে জানলো, কোরআনকে শিখলো। আসহাবুল লাইল, আর তাহাজ্জুদের নামাজকে সঙ্গী মনে করলো, তার মানে তাহাজ্জুদের নামাজ পড়লো। আল্লাহর নবী বললেন, এই দুটো আমল যারা করতে পারবে, কোরআনকে পাথেয় মনে করবে আর তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর নবী বললেন পৃথিবীতে এই মানুষগুলো হতে সবচাইতে অতি উত্তম এবং সবচাইতে ভালো মানুষ। তাহলে আর নবীর মুখ দিয়ে আপনি কি শুনতে চান? তারপরে আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমরা তোমাদের উপরে একেবারে, এটা তোমাদের উপরে ফরজ মনে করে নাও, তোমাদের উপরে এটাকে কর্তব্য মনে করে নাও। বিকিয়ামিল লাইলি, রাতের নামাজ পড়ার কারণ, রাতের নামাজটাকে, তার মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী নিজে বলছেন, ওয়া আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমার উপরে তুমি তোমার তাহাজ্জুদের নামাজটাকে একেবারে কর্তব্যরত মনে করে নাও। তার কারণ, তার মানে হচ্ছে তুমি পড়ো, তার কারণ এই তাহাজ্জুদের নামাজটা যদি তুমি কর্তব্যরত করে নাও, তাহলে তোমার 3টা উপকার। আল্লাহ নবী 1 নম্বর বললেন, সেটা হচ্ছে কি, সালিহিনাল মুকাল্লিবিন, তোমার নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা সালিহিন মুকাল্লিবিন আছে, তাদের খাতায় নামটা লিখে দেওয়া হবে। তাহলে সালিহিন মুকাল্লিবিন কারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খুব ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বিশিষ্ট ব্যক্তির লিস্ট আছে, এটা ভিআইপি ব্যক্তিদের লিস্ট আছে। যেমন আমাদের ভারতবর্ষে সরকারের কাছে একটা ভিআইপি ব্যক্তিদের লিস্ট আছে, রাজ্যের কাছে রাজ্যের মতো আছে, গোটা পৃথিবীর কাছে, আমেরিকার কাছে, আপনার জাতিসংঘের কাছে একটা ভিআইপিগত লিস্ট আছে। যেমন একটা অফিসে ভিআইপিগত লিস্ট থাকে, এরা ভিআইপি লেভেলের লোক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি একটা লিস্ট আছে, যাদেরকে বলা হয় মুকাল্লিবিন। এই ধরনের একটা আল্লাহর কাছে লিস্ট আছে। এই লিস্টের মধ্যে সর্বোচ্চ নাম আমার আপনার নবী, বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। তারপরে যত নবী আউলিয়া রাসূল পৃথিবীতে এসেছেন, যত নবী রাসূল এসেছেন, তাদের নাম আছে। তারপরে আউলিয়াদের নাম আছে। আউলিয়াদের মধ্যে পরে আপনার লোকমান বিন হাকিম, আরো যারা বড় বড় আউলিয়া পৃথিবীতে এসেছেন, তাদের নাম আছে। তারপরে
সাহাবীদের নাম আছে, সাহাবীদের মধ্যে আবার সিরিয়াল আছে, আবু বকর, উমর, যার যেরকম মার্তবা সে সেরকম হিসাবে আছে। তারপরে তাবেঈনদের মধ্যে সালফে সালেহিন বলা হয়, তাবেঈনদের পরে যারা বিশিষ্ট ব্যক্তি, ইসলামিক স্কলারশিপ, হাদিস কোরআনের পাণ্ডিত্য, আমলের দিক দিয়ে যারা এগিয়ে, তাদের নাম আছে। তাহলে আল্লাহর নবী বললেন যে যারা করলো কি তাহাজ্জুদের নামাজকে নিজের উপরে কর্তব্যরত মনে করল, যেমন ফরজ নামাজ আমরা যে কটা মুসল্লি গ্রামে পড়ছি বা যেখানে পড়ছি, আমরা কর্তব্যরত মনে করে পড়ছি, ফরজ মনে করে পড়ছি, যে এটা আমার উপরে দায়িত্ব, এটা আমার কর্তব্য। অনুরূপ ভাবে আল্লাহ নবী বলছেন তাহাজ্জুদের নামাজটাকে কেউ যদি কর্তব্যরত মনে করে লাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ভিআইপি লিস্টটা রয়েছে, খাতাটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে সেই ভিআইপি লিস্টে, সেই ভিআইপি খাতাতে যারা এই পৃথিবীতে তাহাজ্জুদের নামাজ পড়বে তাদেরকে সেই খাতাতে নাম লিখিয়ে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি প্রয়োজন নেই? আপনাকে বলা হয়নি যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন বলে ওই ভিআইপি খাতাতে আপনার নাম যাবে? নাম নাও যেতে পারে যেটা আপনার নামাজ সঠিক না হয়। আপনার নামাজ যদি দেখানোর জন্য হয়, আপনি হজ করেছেন হাজী সাহেব, বলা হয়নি যে হাজী সাহেবদের ওই ভিআইপি খাতায় নাম থাকবে, তার কারণ আপনার হজটা যদি সঠিক টাকাতে না হয়, আপনি যদি হজটা রিয়াকারের কারণে হয়, আপনি রোজা রেখেছেন, আপনি সাইন বলে আপনার ওই খাতাতে নাম যাবে, এরকম কথা বলা হয়নি। আপনি যাকাত দিয়েছেন, বলে আপনি দান করেছেন বলে আপনার ওই ভিআইপি খাতাতে নাম যাবে, কথাটা বলা হয়নি। কিন্তু বলা হয়েছে যে তাহাজ্জুদের নামাজকে যদি কেউ নিজের উপরে কর্তব্যরত মনে করে নেয়, ওয়া আলাইকা বিকিয়ামিল লাইল, যদি তাহাজ্জুদের নামাজকে নিজের উপরে কর্তব্যরত মনে করে নেয়, তাহলে সেই ভিআইপি খাতাতে তার নাম চলে যাবে। 2 নম্বর উপকার বললেন ওয়াকাফিরাতিল সাইয়্যাত, তার গুনাহ খাতাগুলো maaf করে দেওয়া হবে। ওয়া মিনহাত মিনাল ইসমে, আর তার জীবনের যত ছোট ছোট গুনাহ রয়েছে সেই সমস্ত গুনাহগুলোকে maaf করে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা সাধারণ মুসল্লি, আমরা নামাজি হয়েছে, একটু যদি আমাদেরকে আমরা আমল পাঠিয়ে দিই, একটু যদি আমলটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে দেখুন আমাদের সেই ভিআইপি খাতায় নাম চলে যাবে। আপনারা রাজি আছেন তো? বলেন তো, বলেন ইনশাআল্লাহ। আমরা এই আমলটা করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে তো এর একটা আপনার মনে করলেন যে তাহাজ্জুদ আমরা অনেকে পড়ছি, আমি চাই এই হাদিসের আলোতে, আমি চাই যে 4খানা মসজিদ, আরো যারা বাইরে থেকে মুসল্লি এসেছেন, আজকেই থেকে আমাদের মসজিদে তাহাজ্জুদের মুসল্লির সংখ্যা বাড়ে। তো আপনারা রাজি আছেন তো? এই আমলটা করতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ আমরা রাজি আছি। আসুন, আল্লাহ নবী বললেন যখন আপনি তাহাজ্জুদের জন্য মসজিদে আসবেন, যারা পড়ছেন তারা ভালো করে শুনুন, আর যারা আজকে থেকে শুরু করবেন তারা ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বললেন প্রথমে তুমি উযু করলে, উযু করার পরে যখন মসজিদে আসবে তখন মসজিদে দাঁড়াতে হবে, আর মসজিদে দাঁড়িয়ে কি করতে হবে? আল্লাহ নবী বললেন তোমাকে 10 বার আলহামদুলিল্লাহ পড়তে হবে। বললেন কয়বার? 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 10 বার আল্লাহুম্মা আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকিয়ামাল কিয়ামা। তারপরে আপনাকে নামাজ শুরু করে দিতে হবে। তারপরে যখন আপনি নামাজ শুরু করে দিলেন, তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের আজান হবে, ফজরের জামাত আপনি পড়ে নিলেন, ফজরের জামাত হয়ে গেল। ফজরের জামাত যখন হয়ে গেল, তখন আপনি যখন মসজিদ থেকে বললেন, আপনার সম্পর্কে এই তাহাজ্জুদ গুজাররত এবং ফজরের নামাজ জামাত পড়ারত এই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ নবী বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিলেন। আল্লাহ নবী বললেন তোমরা পৃথিবীতে কোনো জ্বলন্ত জ্যান্ত জান্নাতি মানুষ দেখতে চাও, যদি তোমরা চলন্ত জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই ব্যক্তিকে
যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়লো এই নিয়মে, তারপরে সে ফজরের জামাত সহকারে ফজর নামাজ পড়লো, আল্লাহ নেই বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। আর ওই ব্যক্তিকে তুমি মনে করলা এটা হচ্ছে চলন্ত জান্নাতে, জীবন্ত জান্নাতে। ব্রাদার ইসলাম, এত আপনার ফজিলত এই তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করি। তো তাহাজ্জুদ এর নামাজটা হচ্ছে আপনার ফরজ নামাজ পড়ার পরে, সবচাইতে ফরজ নামাজ পড়ার পরে 11টা নামাজের কথা আপনাদেরকে আমি গিনালাম। 11টা নামাজের তাহাজ্জুদ নামাজ হচ্ছে সবচেয়ে অতি উত্তম নামাজ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না তাদের জন্য আমার দাওয়াত থাকছে যে আপনারা নামাজে আসুন। তার কারণ নামাজ, মূল নামাজ যদি আমাদের না থাকে তাহলে এই আমলগুলো আমাদের জন্য বৃথা। তো মূল নামাজ আপনার আছে, আপনি তাহাজ্জুদ পড়তে পারছেন না, তাহলে আপনার জন্য আমরা আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বড় বড় গুনাহগুলো যদি আপনি মাফ করতে চান, যেমন কাবিরা গুনাহ করেছেন, জিনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছেন, কাউকে আপনি অন্যায়ভাবে মেরেছেন, আপনি বড় বড় গুনাহ করেছেন, এই বড় বড় গুনাহ করার কারণে আপনাকে একটাই পৃথিবীতে মাধ্যম, সেটা হচ্ছে আপনার নামাজ। নামাজে যদি আপনি আসেন আপনার বড় বড় গুনাহ ক্ষমা হবে, আর নামাজে যদি আপনি না আসেন তাহলে আপনার বড় বড় গুনাহ ক্ষমা হবে না। তার কারণ আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজটা হচ্ছে, আল্লাহ বলেছেন যে নামাজটা হচ্ছে আমার জন্য হাফ আর বান্দার জন্য হাফ। আপনি আল্লাহর জন্য হাফ আপনি কাজ করলেন আর নিজের জন্য হাফ কাজ করলেন। যখন আপনি নামাজে দাঁড়ালেন, বায়াত বাণী পড়লেন, আপনি সূরা ফাতিহা পড়লেন, তারপরে একটা সূরা পড়লেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন ইমাম সূরা ফাতিহা পড়বে তখন আপনাকে ইমাম আগে আমিন বলবে, তারপরে আপনাকে আমিন বলতে হবে। ভালো করে পদ্ধতিটা শিখে নিন। আর যারা নামাজ পড়েন না তারা আজকে থেকে নামাজ ধরলেন, তার কারণ আপনি পৃথিবীতে যত বড় বড় পাপ করেছেন, সমস্ত বড় বড় পাপ একটাই মাধ্যম পৃথিবীতে আছে, সেটা হচ্ছে আপনার নামাজ। নামাজ যদি আপনার না থাকে বড় গুনাহ আপনি ক্ষমা করতে পারবেন না। আর যতই বড় গুনাহ ক্ষমা আপনি করুন, আপনি নামাজে যদি চলে আসেন আপনার বড় গুনাহ ক্ষমা হয়ে যাবে। তখন আল্লাহ নবী বললেন যে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলিয়া তুমি নিজ দ্বারাতে গুনাহ ক্ষমা করে দিতে পারছো না, এবার ফেরেশতা তুমি সাহায্য নাও। ফেরেশতার সাহায্য আপনি কেমন করে দিবেন? ফেরেশতাকে আপনি দেখতে পান না, আপনারা ফেরেশতা আপনার কাছে নাই, আপনার আয়াতে নাই। আল্লাহ নবী বলছেন তোমরা ফেরেশতার দ্বারা সাহায্য নিয়ে তোমরা গুনাহ ক্ষমা করো। তার কারণ তুমি আল্লাহকে বলেছো আল্লাহ গুনাহ ক্ষমা করো, যে মুখ দিয়ে আপনি বলছেন সেই মুখ দিয়ে আপনি সিগারেট টেনেছেন, আপনার গুনাহ আপনার গুনাহ ক্ষমা হতেও পারে নাও পারে। যে মুখ দিয়ে আল্লাহকে বলছেন আপনি সেই মুখ দিয়ে মদ পান করে রেখেছেন, সেই মদ পান করা মুখে আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেও বা নাও পারে। আপনি যে মুখ দিয়ে আল্লাহকে ক্ষমা করার কথা বলছেন আপনি সেই মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন, আপনার ওই মুখের দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারেও বা না পারে। কিন্তু আল্লাহ নেই বলছেন যে তোমরা হে মুসাল্লিরা তোমরা করো কি ফেরেশতাদের সাহায্য নাও। যদি ফেরেশতাদের সাহায্য তোমরা নিতে পারো আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সাহায্য যদি হয়ে যায় তাহলে যতই বড় গুনাহ হোক না কেন তোমার এই নামাজের মাধ্যমে মাফ হয়ে যাবে। সেটা হচ্ছে কিভাবে? আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি আমিন, যখন ইমাম আমিন বলবে তখন তুমি আমিন বলো। তার কারণ ইমাম যখন আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে। আর আল্লাহ নবী বলছেন ফামান তাওফিকা আমিন বিআমিনিল মালাইকা, যদি আপনার আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে মিলে যায়, মানে আপনি যখন আমিন বলেছেন ফেরেশতাও আমিন বলেছে, ফেরেশতাও আমিন বলেছে, আপনিও আমিন বলেছেন, আল্লাহ নবী নিজ জবানে বলছেন ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি মিলে যায়, আল্লাহ নবী বলছেন তার জীবনের সমস্ত বড় বড় যত পৃথিবীতে গুনাহ করেছে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে এই জারিয়াত, এই মাধ্যমটা আপনি কোথায় পাবেন? নামাজে পাবেন। এটা আপনি নামাজে পাবেন, এছাড়া আপনার পৃথিবীর কোনো জায়গা নেই। আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকে আপনি কত বলবেন, আপনি কতবার বলবেন, কেমন করে আল্লাহকে বলবেন যে বলাটা আল্লাহকে পছন্দ নাও হতে পারে। আপনার গেজা হারাম,
আপনার জামা হারাম, আপনি যে জামা পরে আল্লাহর কাছে দোয়া করছেন সেই জামাটা হারাম টাকা, আপনি যে খাবার খেয়ে এসেছেন মসজিদে সে খাওয়াটা হারাম টাকার খাওয়া, আপনার আমার দোয়া কবুল হতে পারেও বা নাও পারে 50-50, কিন্তু ফেরেশতাদের দোয়া একেবারে 100 আপনার কবুল হবে। আর আল্লাহর নবী নিজ জীবনে বলছেন যে আপনার আমিন নামাজের মাধ্যমে ইমাম যখন আমিন বলবে তখন আপনি আমিন টানবেন, আর আপনার আমিনের সঙ্গে ফেরেশতার আমিন যদি মিলে যায় আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এর থেকে আর কি আছে? আপনাদের খুব মানে বেঁচে যাওয়ার একটা আপনাকে হাদিস শোনাচ্ছে। বেঁচে যেতে আমাদের বাঁচতে হবে, বাঁচতে আপনাদের হবে। আমরা তো এত গুনাহ করছি, এত খাতা করছি, তো আমাদের তো শেষ নাই। আমাদের বাঁচতে তো হবে, বাঁচার তো একটা পদ্ধতি বের করতে হবে। একটা লোক যখন কেস খেয়ে যায় তখন যে করে হয়, যাকে ধরে হয়, একে কোনো রকম জামিন তো করতেই হবে। চাই জমি বিক্রি করা হোক, যাই কিছু করে হোক, নেতাকে ধরে হোক, যেই করে হোক, এটা জামিন করতে হবে। তা আমরা তো সব ফেঁসে গেছি। আমরা তো কেউ নামাজ পড়ি না, কেউ চুরি করছে, কেউ আমরা ডাকাতি করছে, কেউ আমরা জেনা করছে, কেউ আমরা মনে করলে যে অপরকে মারছে, গালি দিচ্ছে। নামাজ তো আমরা পড়ি না, আর নামাজ পড়েও আমরা অনেক অন্যায় কাজ করছি। তার আমরা তো সব ফেঁসে গেছে। ফেঁসে যাওয়া বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাঁচাবেন? আল্লাহর নবী তার একটা পাউডার, তার একটা ঔষধ আল্লাহ নবী দিচ্ছেন। হাদিসটা শুনুন আর এর উপর আপনারা আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী একদিন মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে একটা সাহাবীকে দেখলেন যে একটা সাহাবী এমনি করে মাথায় হাত দিয়ে নিয়েছে আর মাথাটা নিচে করে বলছে ওয়াজুনুবি ওয়াজুনুবি ওয়াজুনুবি। আরবের একটা ওয়াও শব্দ, এটা মনে হচ্ছে হাই, মানে হাই গুনাহ, যেটাকে আফসোস বলা হয়। সে মসজিদে ঢুকে, একজন সাহাবী মসজিদে ঢুকে মাথা নিচে করে বলছে হাই গুনাহ, হাই গুনাহ, মানে আমি কি করলাম, কি করলাম, এত গুনার পাহাড় আমার চেপে গেছে, আমি কেমন করে মাফ করব? আল্লাহ নেই বললেন বাবারে বলো দেখি কি তোমার হয়েছে, কেন তুমি এরকম করছো? বলছে আল্লাহ নবী আমি এত গুনাহ করেছি, আমার টেনশন হয়ে গেছে, মাথা আমার কাজ করে না। বলে আমি মসজিদে এসে নামাজেরও টাইম নাই, ওয়াটাম এসে মসজিদে এসে মাথা ধরে মাথাটাকে নিচা করে দু হাত দিয়ে মাথা ধরে নিয়েছে আর মাথা নিচা করে বলছে হায় রে আমার গুনাহ, হায় রে আমার গুনাহ, আমি কি করলাম বাঁচবো এমন করে? আল্লাহ নেই বলছেন তোমাকে একটা আমি বাঁচার পদ্ধতি বলে দিয়েছি, সেটা তুমি গ্রহণ করবে কি করবে না? সাহাবীটি বললেন, খুশি হয়ে গেলেন, আর খুশি হয়ে গিয়ে বলছেন দেন আমাকে সে পদ্ধতিটা দেন, তাড়াতাড়ি দেন, আমি আর বাঁচতে পারছি না, আমার টেনশনে মাথা ক্ষয় হয়ে গেল, আমার টেনশনে মাথা হেট হয়ে গেল। আল্লাহ নেই বললেন তুমি আমার সাথে পড়ো, আপনারাও সবাই আমার সঙ্গে সঙ্গে সেই দোয়াটা পড়বেন। আল্লাহ নেই বললেন তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসানি মিন জুনুবি ওয়া রাহমাতিকা আরজা মিন ওয়া রাহমাতিকা আও আরজা মিন ইনদি মিন আমালি। আল্লাহ নবী বলেন তুমি এই দোয়াটা পড়ো, এই দোয়াটা পড়ার পরে তুমি চলে যাও। সাহাবীটি বার করলেন কি বাড়ির থেকে রওনা হচ্ছেন, মসজিদ থেকে বের হচ্ছেন, একদিক পাশা দিকে একদিকে আপনার পিছনে তাকাচ্ছেন যে আমি এত বড় গুনাহ ব্যক্তি আর সামান্য একটা আমাকে দোয়া দিল, আমি কি করে, আমার মাফ হলো কি হলো না, তার সন্দেহ হয়ে যাচ্ছে, তার মাফ হলো কি হলো না, পিছনে যাচ্ছে ফিরছে, পিছনে যাচ্ছে ফিরছে। বলছে বাবারে কেন তুমি পিছনে ফিরছো? বলছে আমি এত বড় গুনাহগার, এত গুনাহ করেছি আর আপনি একটা সামান্য দোয়া আমাকে শিখিয়ে দিলেন। আর বাড়ি চলতে বললেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন মা কাদ্দামাত মিন জামবিকা, তুমি শুভ সংবাদ নিয়ে নাও, শুভ সংবাদ নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা গুনাহ করেছিলে আল্লাহ তোমার সমস্ত গুনাহকে maaf করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওই সাহাবীর জন্য যদি এই ঔষধটা, এই দোয়াটা যদি তার জীবনের গুনাহ খাতা মাফের যদি জারিয়া হয়, আমাদের হবে না? আমাদের তো হবেই। সেটা কেন হয়েছিল? সেটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে যে এই একটা দোয়া থেকে জীবনের গুনাহ ক্ষমা হয় হয় সেখানে কারণ আছে দুটো, মুফাসসিরিন লিখেছেন। সেটা হচ্ছে এই যে সে অনুতপ্ত হয়েছে। এক নম্বর কথা শুনেন আপনারা,
এক নম্বর কথা হচ্ছে কি, সে অনুতপ্ত হয়েছে, আর অনুতপ্ত হয়ে আর নিজেকে সামলাতে পারছে না, আর ভাবতে পারছে না যে আমাকে কোনো নেতা বাঁচাতে পারবে, আমাকে কোনো মন্ত্রী বাঁচাতে পারবে, আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, একমাত্র পারে তো আল্লাহ। একমাত্র সেই জায়গা হয়তো মসজিদ বলে সে নিজের অনুতপ্ত হয়ে, সে অনুতপ্তকে স্বীকার করে, গুনাহগার স্বীকার করে সে মসজিদে এসেছে। তাই আজও যদি আমরা অনেক গুনাহ করেছি, আমরা ফেঁসে গেছি, আল্লাহ নবী যেহেতু বলেছেন যে তোমার সমস্ত গুনাহ ক্ষমা, আমরাও যদি এই দোয়াটা পড়তে পারি তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা ক্ষমা করে দেবেন। আমরা যারা ফেঁসে আছি তারা অসময়ে মসজিদে আসবেন, আর মসজিদে সেই দোয়াটা পড়বেন। আর একবার আমার সঙ্গে সুন্দর করে আপনারা দোয়াটা পড়ে, আমি আস্তে আস্তে পড়ছি, আপনারা পড়বেন। আর আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন কেএন ইসলামিক, আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। বক্তব্যটা সুন্দর করে শোয়ার আগে শুনবেন, আর শোনার পরে নিজেকে জীবনে মিলাবেন যে আমাদের তাহাজ্জুদ পড়ার প্রয়োজন আছে কিনা, এই আমলগুলোর প্রয়োজন আছে কিনা। এই দোয়াটা লিখে নেবেন, আপনি সেখান থেকে বের করে লিখে নিয়ে দোয়াটা মুখস্থ করবেন। আমার সঙ্গে সবাই পড়ুন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসানি মিন জুনুবি ওয়া রাহমাতিকা আরজা ইনদি মিন আমালি। আর একবার পড়ছি, আপনারা তাহলে সুন্দর করে পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, 3 বার পড়তে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, আপনারাও 3 বার পড়লেন। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসানি মিন জুনুবি ওয়া রাহমাতিকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসানি মিন জুনুবি ওয়া রাহমাতিকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা আপনারা সবাই মুখস্থ করবেন। আমি প্রত্যেকটা অনুরোধ রাখলাম, সবাই মুখস্থ করবেন। আর মসজিদের যে কোনো কোণাতে যে যখন আপনি গুনাহ ব্যাপারে ফেসে যাবেন, মসজিদে আসবেন, দোয়া করুন, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতটা কথা আমি আপনাদেরকে বললাম, সমস্ত হাদিস ও কোরআনের একেবারে নিচোড় কথা বললাম, তার মধ্যে যদি আমার মুখ থেকে কোনো মিস ইনফরমেশন আপনাদের কাছে যে থাকে, আপনাদের দিল থেকে মুছে দেবেন। আর আমার কমেন্টে আপনারা লিখবেন, ইনশাআল্লাহ পরের সপ্তাহে যদি কোনো থাকে, আপনার কমেন্ট করে থাকে আপনি লিখবেন, আমি পরের সপ্তাহে সেটাকে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।